ফ্রিজে আইসক্রিম আর চকলেট থাকলে কেন জানি বারবার মনটা শুধু ফ্রিজের দিকেই চলে যায়। আর সেই আইসক্রিম চকলেট খাওয়া হয়, আর ফল তো আমি বরাবরই খুব ভালোবাসি। হ্যালো, আমি অনুদীপা। তোমরা কারা কারা ফল খেতে ভালোবাসো আমাকে জানিও, আমিও খুব ভালোবাসি। তো ফল খেয়ে চলে গেলাম একটু রান্না করতে। বেসিক্যালি রান্নাটা মাই করছে, আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি। আজ দেশি মুরগির মাংস রান্না করবে মা। তো সেই মতো রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম, আর আলু কেটে রেখে দিলাম। আর এই যে মাংস, এখানে 1 কেজির মতো মাংস হবে বা 1 কেজির বেশি হবে। তারপর মাংসতে নুন, তারপর তেজপাতা, হলুদ, তারপর জিরের গুঁড়ো, মানে যা যা মেরিনেশনে লাগে সব কিছু দিয়ে মা এগুলিকে মেরিনেট করবে। কারণ আমি মেরিনেট করব না, কারণ এতে লঙ্কা থাকে। তো আমার হাত খুব জ্বলে লঙ্কা দিয়ে এরকম মেরিনেশন করলে। তো আমি যদিও মাংস রান্না করে আমি হাত দিয়ে কখনোই মেরিনেশন করি না, আমার হাতের জ্বলাতে আমি আর ওই দিন পুরো বেকার চলে যায়। তো তোমরা কে কীরকমভাবে দেশি মুরগের মাংস রান্না করে খাও আমাকে জানিও। আমরা তো এইভাবেই খাই। তোমাদের কাছে যদি আরও ভালো কোনো রেসিপি থাকে প্লিজ আমাকে দিও। তারপর মাংস মেখে কড়াইতে তেল দিয়ে সেই মাংস মা বসিয়ে দিল রান্না করতে। তারপর আমি একটু নাড়ানাড়ি করলাম। তারপর আবার মাই লাস্ট রান্না করেছে, আমি একটু বিজি ছিলাম তাই আমি লাস্টের ক্লিপটা আর নিতে পারিনি। আর এই যে ফাইনালি ভাত আর মাংস খুব ভালো হয়েছিল খেতে। ভাত আর মাংস হলে তো শেষ জমে যায়। আর এই যে ডাল পুরি আর আলুর দম, এটাও খুব ভালো হয়েছিল। নেক্সট ভিডিওতে রেসিপি দেব। আজ আসি, টাটা।